ওয়েলকাম স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রাম এর সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগত। তো চলো আমরা প্রথমে টিকে ইন্টারকে ইম্পোর্ট করে নিই। কী করে টিকে ইন্টার ইম্পোর্ট করতে হয়, এই সিম্পল লাইনটা লিখলে ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আমরা স্ক্রিনটা তৈরি করব, অর্থাৎ উইন্ডোটা তৈরি করব। উইন্ডো তৈরি করার জন্য রুট হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল, তোমরা যা খুশি নাম দিতে পারো। আচ্ছা, তারপরে টোটাল ইনপুট কিবোর্ড থেকে নেওয়া হওয়ার জন্য বা আউটপুট শো করার জন্য একটা লুপ শুরু করতে হয়। এই লুপটা সবার শেষ লাইন, এটা লিখলাম। এটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে। নেক্সট আজকে এবার আমরা লেভেল ক্রিয়েট করব। লেভেল ক্রিয়েট করতে তোমরা আগের ভিডিওতে শিখেছো, কিন্তু এই ভিডিওতে আমরা লেভেলটাকে আরও ভালোভাবে শিখব। আর লেভেলটার সঙ্গে রিলেটেড আরও কিছু সিক্রেট কি আছে এবং লেভেলকে আরও ভালোভাবে কি করে আমরা ম্যানেজ করতে পারি সেটা এই ভিডিওতে দেখব। তো দেখো, একটা উইন্ডো ক্রিয়েট করে নিয়েছি। এই উইন্ডোটার মধ্যে ব্ল্যাঙ্ক এরিয়া, কিছুই নেই, ফাঁকা আছে। তো চলো আমরা ফার্স্ট লেভেলটা ক্রিয়েট করি। তো তার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমি মাই এল বা যে কোনো নাম তোমরা দিতে পারো, এটা জাস্ট একটা। আর এই ভেরিয়েবলটা লেভেল ফাংশানকে কল করবে। আর লেভেল ফাংশানের মধ্যে যে লেভেল ফাংশানে যে প্যারান্থেসিস রয়েছে তার মধ্যে আমরা রুট এবং কমা দিয়ে টেক্সট একটা কিওয়ার্ড, যার আন্ডারে আমরা টেক্সটটা লিখব, আমাদের লেভেলটাকে লিখব। মনে রাখুন লেভেলটা কিন্তু গ্রিন কালারের আসতে হবে। এবার এটাকে রান করব। ও ভুল হয়েছে কিছু, চলো, ভুল হতেই পারে। আর এরকম প্রবলেম কিছু হলে ভুলটা শুধরাবার চেষ্টা করবে তোমরা। দেখো কোথাও ভুল করেছি আমি। ওকে, এবার রান করি। এবার আই থিঙ্ক ঠিক আছে, আমাদের উইন্ডোটা রান হয়েছে, কিন্তু দেখো লেভেলটা তো এলো না। বলো তো কেন এলো না? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম লেভেল ক্রিয়েট করলেই লেভেল কিন্তু আসে না। লেভেলটাকে আনার জন্য আমাদের তৈরি করা যে লেভেল ভেরিয়েবলটা রয়েছে তার সাহায্যে প্যাক কিওয়ার্ডটাকে কল করতে হবে, প্যাক ফাংশানটাকে কল করতে হবে। হ্যাঁ দেখো, ছোট্ট করে চলে এসছে। এখানে উইন্ডোটা ছোটো এলো, কারণ কি যেটুকু লেভেল সেটুকু উইন্ডো। তবে উইন্ডোটাকেও নিজের ইচ্ছা মতো বড়ো ছোটো করা যায়, সেটার ব্যাপারে আমরা পরের ভিডিওতে দেখব। এখন আমরা কোনা ধরে উইন্ডোটা বড় করে দিচ্ছি। উইন্ডোটা যাতে ক্রিয়েট করার সময় অলরেডি বড় মতনই ক্রিয়েট হয়, সেটার জন্য আলাদা কোড আছে, সেটার ব্যাপারে পরে জানবো। আচ্ছা দেখো, লেভেলটা একদম উইন্ডোটার মাঝামাঝি জায়গায় এসেছে। আমি চাই লেভেলটাকে আমি নিজের ইচ্ছা মতো উইন্ডোর যে কোনো জায়গায় প্লেস করতে। তখন আমাকে কিভাবে করতে হবে দেখো, আমি দুটো লেভেল ক্রিয়েট করলাম। আমি লিখলাম মেসেজ 1, মেসেজ 2 বা মেসেজ 3, তিনটে লেভেল। এবার যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে, আমাকে রান করতে হবে। কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করলে হয়ে যায়। এই দেখো, তিনটে লেভেল নিচে নিচে চলে এসছে। যদি উইন্ডোটা বড় করি তাহলে দেখতে পাবো তিনটে লেভেল মাঝামাঝি জায়গায় এসছে, সেন্টারে এসেছে। কিন্তু আমি আমার যে উইন্ডোটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, আমি আমার সফটওয়্যারের যে কোনো জায়গায় আমি লেভেলটাকে নিয়ে যেতে চাই। তার জন্য তোমাকে র এবং কলম কনসেপ্টটাকে বুঝতে হবে। দেখো, র কলম কনসেপ্টটা কি? র কলম কনসেপ্টটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও লেভেলের মধ্যে, তাহলে কিন্তু প্যাক কিওয়ার্ডটাকে সরাতে হবে। প্যাকের বদলে তোমাকে এখানে গ্রিড কিওয়ার্ড ইউজ করতে হবে। যেভাবে আমি করছি খেয়াল করো। গ্রিড লিখে যে প্যারেন্থেসিস রয়েছে, প্যারেন্থেসিসের মধ্যে র দিয়ে রয়ের নাম্বার, আর কলম COLUMN কলম দিয়ে কলমের নাম্বার তোমাদের দিতে হবে। ঠিক এভাবে আমি প্রতিটা লেভেলের নিচে প্যাকটাকে রিপ্লেস করে গ্রিডটা নোট করছি।
দেখো কলম আর রয়ের নাম্বারগুলো আমি র্যান্ডামলি দিচ্ছি, তাতে কি পজিশনে আসবে দেখবে। একটা লেভেল আমি ডিলিট করে দিলাম। তো চলো দুটো লেভেলের পজিশন আমরা দেখে নিই। দেখো দুটো লেভেল ওপরে এবং নিচে চলে এসছে, উপরে এবং নিচে। তুমি দেখো ভালো করে তোমরা যে 0 1 1 0 এইভাবে লিখে কীভাবে কি এলো না এলো, র এবং কলমগুলো কিভাবে কাজ করছে। একটা সফটওয়্যারের মধ্যে, সফটওয়্যারের যে কোনো জায়গায় আমি যে কোনো লেভেলকে কিভাবে নিয়ে যাব, র এবং কলম কনসেপ্টটা কি, সেটা আমি পেন্টে ড্র করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ধরো এটা হচ্ছে আমার পুরো সফটওয়্যারটা বা সফটওয়্যার উইন্ডোটা। এবার সফটওয়্যার উইন্ডোটাকে আমি কতগুলো কলম এবং কতগুলো রয়ে ভাগ করে দিচ্ছি। এগুলো হচ্ছে র, এবং রগুলোকে নামকরণ করা হয়েছে 0 থেকে। ফার্স্ট রটা 0, তারপর রটা 1, তারপর রটা 2, তারপর 3, এভাবে। ঠিক তেমনই কলমগুলোকে নামকরণ করা হচ্ছে সেই একই 0 এবং 1 দিয়ে। ফার্স্টের কলমটার নাম 0, তারপরের কলমটার নাম হচ্ছে 1, এভাবে নামকরণ করা হচ্ছে। আচ্ছা এবার বলো তো সেলগুলোর নাম কি হবে? যেহেতু প্রথম সেলটা কলম হচ্ছে 0 আর র হচ্ছে 0, তাহলে প্রথম সেলটার নাম হচ্ছে 0 0, তাই না? আমি যদি 1 আর 0 করি তাহলে কোন ঘরটাকে বলা হবে? ঠিক তার নিচের ঘরটা। আমি যদি 1 1 বলি তাহলে কোন ঘরটাকে বলা হবে? 1 0 ডান দিকের ঘরটা। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই যারা এক্সেল করেছো তাদের আই থিঙ্ক বোঝা উচিত র এবং কলম কীভাবে কাজ করে। এখানে এই মুহূর্তে দেখে নাও দুটো মেসেজ পাশাপাশি চলে এসছে, দুটো মেসেজ পাশাপাশি চলে এসেছে। তার পিছনে কারণটা হলো তাদের নাম্বারগুলো আমি দিয়েছি 0 0 এবং 0 1। প্রথম 0টা হচ্ছে র, তারপরের 0টা হচ্ছে কলম। প্রথম 0টা হচ্ছে র, তারপরে 1টা হচ্ছে কলম নাম্বার। এবার আমি যদি একটু পরিবর্তন করি নাম্বারে, তাহলে দেখো লেভেলগুলো সফটওয়্যারের মধ্যে অন্য জায়গায় প্লেস হয়ে যাবে। যদি আমি 0 র নাম্বার দিই আর 1 কলম নাম্বার দিই, তাহলে যেখানে রাইট চিহ্ন দিলাম গ্রিন কালারে ওটা হবে ওই জায়গায় চলে যাবে লেভেলটা। আর যদি আমি 2 র নাম্বার দিই, 2 কলম নাম্বার দিই, তাহলে যেখানে আমি লাল দিয়ে মার্কিং করলাম, এই যে কর্নারটা, লাল দিয়ে যে কর্নারটা তৈরি হলো, এখানে চলে যাবে লেভেলটা। দেখো ফার্স্টের র, তারপরে কলম, ফার্স্টের র এর পজিশন, তারপরে কলমের পজিশন চেঞ্জ করলাম। এবার রান করব। তো দেখে অবাক হবে যে না, তোমরা হয়তো ভাবছো যে আমি কিছু ভুল করেছি। ভুল কিছু করা হয়নি। এখন দেখাচ্ছে যে দুটো মেসেজ উপরে আর নিচে এসেছে। নিচের মেসেজটা মানে সেকেন্ড মেসেজটা আরেকটু ডান দিক করে আসা উচিত ছিল ঠিকই, কিন্তু আসেনি কেন? তার পেছনে কারণটা হলো এই সফটওয়্যার উইন্ডোটার মধ্যে আর কোনো মেসেজ নেই, অর্থাৎ থার্ড নম্বর কোনো মেসেজ নেই। এমন কোনো মেসেজ চাই যে মেসেজটা 0 এবং 0 ঘরটাকে মেনশন করছে, অর্থাৎ 0 র নাম্বার 0 কলম নাম্বার, 0 র নাম্বার 0 কলম নাম্বার, এমন কোনো এই ঘরটাকে মেনশন করছে এমন কোনো মেসেজ, এমন কোনো লেভেল নেই। তাই ওই লেভেলগুলো ওই জায়গাতে চলে এসছে। আমি আরেকটা লেভেল নিয়ে এলাম, আরেকটা লেভেল নিয়ে এসে সেখানে আমি র নাম্বার এবং কলম নাম্বারটা পরিবর্তন করে দিচ্ছি 0 0 করে। তাহলে দেখো কি হবে। এই দেখো বাকি মেসেজগুলো তার নিজের জায়গায় চলে গেল। এইভাবে আমরা র এবং কলমের পজিশন চেঞ্জ করে করে একটা সফটওয়্যারের যে কোনো জায়গাতে, একটা সফটওয়্যারের যে কোনো জায়গাতে আমরা লেবেলগুলোকে প্লেস করতে পারবো। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। চলো নেক্সট।
এটাকে ক্লোজ করে দিই, আবার এখানে ফিরে এলাম। এবার চলো বাটন একটা বাটন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাটনের সাহায্যে আমরা যে কোনো কাজকে করতে পারি। বাটনের সাহায্যে অনেক কিছুকে কন্ট্রোল করা যায়, কোনো অ্যাপ্লিকেশনকে শুরু করা, বন্ধ করা, কোনো কিছু ইনপুট নেওয়া কি আউটপুট দেখানো, অনেক কাজের জন্য বাটন আমরা ইউজ করি। তো এটা ঠিক এরকম দেখতে একটা বাটনের উপরে কিছু একটা লেখা থাকবে, ক্লিক মি, হিট মি, যা খুশি হতে পারে। বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ হবে। তো বাটনটা বানাবো কী করে? বাটনটা বানানোর জন্য তোমাকে বাটন ফাংশনকে কল করতে হবে। কিন্তু বাটন ফাংশনকে কে কল করবে? তার জন্য ইকুয়াল টু দিয়ে তোমাকে যে কোনো একটা ভেরিয়েবল বানাতে হবে। আমি এটা বানাচ্ছি, তোমরা যা খুশি বানাতে পারো, কোনো সিম্পল সহজ নাম দেবে। তারপরে বাটন যে ফাংশনটা, তার ভেতরে মানে তার প্যারেনথেসিসের ভেতরে তোমাকে রুটকে কল করতে হবে এবং কমা দিয়ে টেক্সট লিখতে হবে। টেক্সট লিখে তোমাকে বাটনের যে নামটা সেটা উল্লেখ করতে হবে, যেভাবে আমি করছি। কেউ যদি বুঝতে না পারো, মনে হয় বুঝতে পারছো না বা কিছু, তাহলে ভিডিওটা 2বার করে দেখবে বা 3বার করে দেখবে, বারবার রিপিট করে দেখবে, আই থিঙ্ক বুঝে যাবে। আমি যতটা পারছি সহজ এবং সিম্পল করে বোঝাবার চেষ্টা করছি তোমাদের, যে একটা সফটওয়্যার পাইথন গ্রাফিক্সের সাহায্যে কীভাবে তৈরি হয়। এই লাইনটা লিখলাম। এবার আই থিঙ্ক বাটন তৈরি হয়ে যাওয়ার কথা। দেখি তো আউটপুটে বাটন তৈরি হয় কিনা। আর তোমরা বলো তো বাটনটা তৈরি হবে কিনা। বাটনটা তৈরি হবে না যদি না আমরা বাটনটাকে প্যাক দিয়ে কল করি। ও ভুল হয়েছে। চলো ওয়ার্নিংটা পড়ো, দেখো তো কী ভুল হয়েছে। লাস্ট লাইনটা পড়ো। ভিডিওটা পজ করে লাস্ট লাইনটা পড়ো। যদি পড়ে বুঝে যাও তাহলে দেখে নাও কী ভুল হয়েছে। আগের যে লেবেলগুলো ছিল, ওই লেবেলগুলোতে আমি র এবং কলম নাম্বার দিয়ে ওগুলো সেট করে রেখেছি, কিন্তু বাটনটা আমি প্যাক লিখেছি, তার জন্য ওয়ার্নিংটা দিচ্ছে। এখানে আমি বাটনটাকেও আমি র এবং কলম নাম্বার দিয়ে সফটওয়্যারের বিশেষ কোনো একটি জায়গাতে প্লেস করব। দেখো এবার রান করব। বাটন চলে এসছে। দেখো আমাদের বাটনটা ক্লিক করলে লেবেলগুলো চলে এসছে, বাটনও চলে এসছে। তবে বাটনটা ক্লিক করলে এই মুহূর্তে কোনো কাজ হবে না, কারণ বাটনটা ক্লিক করলে কী কাজ হওয়া উচিত তেমন কোনো কাজ আমরা বাটনকে এখনও দিইনি, তাই বাটনটা ক্লিক করলে কোনো কাজ হবে না। কিন্তু বাটনটা কী করে তৈরি করতে হয় দেখলে, একটা সিম্পল 2টো লাইন লিখে আমরা বাটন বানালাম। আর বাটনটা এখন লেফট সাইড যে কর্নারে আছে, তুমি চাইলে বাটনটাকে সফটওয়্যারের যে কোনো কর্নারে নিয়ে যেতে পারবে। এবার বাটনের সঙ্গে রিলেটেড বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো জানা দরকার। বাটনের কালার চেঞ্জ করতে পারবে, বাটনটাকে ছোট বা বড় করতে পারবে, বাটনটা অন্য বাটনকে কী করে কল করে বা অন্য বাটনকে কী করে কন্ট্রোল করে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে আমাদের বাটন। আজ এ পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা বাটনের সঙ্গে রিলেটেড আরও যেসব কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা শিখব, এবং বাটনের সাহায্যে কী করে কোনো একটা কাজ করা যায় সেটা আমরা জানব। থ্যাংক ইউ।